আর কিছুক্ষণের মধ্যেই সুপার 8-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। এক দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে এই ম্যাচ, কারণ এই ম্যাচ বাংলাদেশ হারলেই তারা সেমিফাইনাল থেকে বিদায় নেবে। অন্যদিকে ভারত এই ম্যাচ জিতলে 95% নিশ্চিন্ত যে তারা সেমিফাইনাল পথ নিশ্চিন্ত করবে। তো অস্ট্রেলিয়ার কাছে হেরে একটা চাপের আছে এই বাংলাদেশ টিম, এবং অন্যদিকে আফগানিস্তানের কাছে জিতে এক স্বস্তিতে রয়েছে ভারত। তো এই ম্যাচ খুবই ইম্পর্টেন্ট দুই দলের জন্য। তো যে জিতবে সে সেমিফাইনাল, যে হারবে সে সেমিফাইনালের পথ অনিশ্চিন্ত হয়ে যাবে। তো দেখা যাক এই ম্যাচের আগে কোন দল সবথেকে বেশি এগিয়ে, কি বলছে পিচ রিপোর্ট অনুযায়ী কোন দল সুবিধা পাবে, এবং হেড টু হেড রেকর্ড, প্লেইং 11 সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো বস, ভারতীয় সময় 8টা থেকে এবং বাংলাদেশ সময় 8:30 থেকে এই ম্যাচ খেলা শুরু হবে। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজেতে এই ম্যাচ খেলা হবে, যেটা কিন্তু গ্রাউন্ড ক্যাপাসিটি 10,000 দর্শক মতো। এবং টি20 ওয়ার্ল্ড কাপের হেড টু হেড রেকর্ডের কথা বললে ভারত ও বাংলাদেশ কিন্তু 4বার মুখোমুখি হয়েছে। 2022 সালে যখন মুখোমুখি হয়েছিল বাংলাদেশ হেরে গিয়েছিল, এবং যে 4বার মুখোমুখি হয়েছে সেই 4বারই কিন্তু ভারত জিতেছে। অর্থাৎ এই ম্যাচের আগে হেড টু হেড রেকর্ডে কিন্তু ভারত সম্পূর্ণ এগিয়ে। এবং এই ম্যাচের কথা বললে কিন্তু এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচেতে একটু হলেও ভারতীয় টিম সুবিধা পাবে। বাংলাদেশ যদি ভারতের ব্যাটিং অর্ডারের দুর্বলতাকে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ জিতে যেতে পারে। ভারতীয় ব্যাটসম্যানরা কেউই তেমন ফর্মে নেই, দু একজন ছাড়া। তো এইটা যদি তারা ধরে নিয়ে কাজ করে তাহলে কিন্তু তারা জিতে যেতেও পারে। এবার আসি প্লেইং 11-এর কথায়। দেখো, প্লেইং 11-এ কিন্তু বোলারদের কিন্তু অ্যাটাকটা ভালোই আছে ভারতীয় টিমের, কিন্তু ব্যাটিং অর্ডারে একটু হলেও সমস্যা রয়েছে। কারণ বিরাট কোহলিকে ওপেনিং করানো হচ্ছে, তিনি কিন্তু তেমনভাবে কোনো ফর্মে পারছেন না কম রান। এবং অন্যদিকেতে কিন্তু শিবম দুবেকে প্লেইং 11-এতে খেলানো হলেও তাকে কোনো কাজেই লাগানো হচ্ছে না অর্থাৎ শিবম দুবেকে এই ম্যাচেতে কিন্তু পরিবর্তন আনলেও আনতে পারে। তার জায়গায় সঞ্জু স্যামসন বা ওপেনিংয়েতে ইয়াসপ্রীত জয়সওয়ালকে খেলিয়ে বিরাট কোহলিকে 3 নম্বরে খেলাতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি ম্যানেজমেন্ট করে সেটাই দেখার। তো বিরাট কোহলিকে হয়তো 3 নম্বরে খেলানোই কিন্তু ভারতীয় টিমের উচিত হবে বলে আমার মনে হয়। তো তোমাদের মতে কোন দল এই ম্যাচ জিততে চলেছে নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।